অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশে সেরা 7 জন ক্রিকেটার যারা বাংলাদেশের টার্ম কাট হবে এবং অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াদেরকেই কাঁপিয়ে দিবে, নাচিয়ে ছাড়বে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে অবস্থান করছে। আগামী 13 আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার 2 ম্যাচের টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দুই দলের জন্যই এই টেস্ট সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের মধ্যে এই দুইটা ম্যাচ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজটা অনেক কঠিন, চ্যালেঞ্জিং হবে, কারণ অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না। অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে। আপনারা যদি অস্ট্রেলিয়ার স্কোয়াডটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্যাট কামিন্স থেকে শুরু করে মিচেল স্টার্ক, জশ হেজলউড, স্টিভেন স্মিথ, ট্রেভিস হেড, জশ ইংলিশ থেকে প্রত্যেকটা ভালো ভালো এবং কি যারা কন্টিনিউ পারফরমেন্স করতে পারে সেই ক্রিকেটারগুলোকে নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা করেছে। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিও প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের 15 সদস্যের যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেই স্কোয়াডটাও অনেকটা শক্তিশালী। তবে আজকের ভিডিওতে জানাবো অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশে সেরা 7 জন ক্রিকেটার যারা বাংলাদেশের টার্ম কাট হবে এবং অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াদেরকেই কাঁপিয়ে দিবে, নাচিয়ে ছাড়বে। সেই 7 জন ক্রিকেটার কারা? দর্শক, এই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে সিরিজটা রয়েছে এই সিরিজটা কিন্তু বলতে গেলে বাংলাদেশের জন্য কঠিন একটা চ্যালেঞ্জিং সিরিজ। তবে এই সিরিজটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকটা এগিয়ে যাবে এবং কি সেই বাংলাদেশের 7 জন টার্ম কাট ক্রিকেটারের মধ্যে 1 নম্বরে যাকে রেখেছি তিনি হচ্ছেন তানজিদ হাসান তামিম। তরুণ একজন ওপেনার এবং কি বর্তমানে সে বাংলাদেশের টেস্টে অভিষেক হয়েছে। আর তানজিদ হাসান তামিম কিন্তু দায়িত্বশীল ব্যাটিং করতে পারে ওপেনিংয়ে এবং কি প্রতিটা বলেই দেখে খেলার চেষ্টা করে। একটা বলে শুধু শুধু নষ্ট করে না, সে চেষ্টা করে প্রত্যেকটা বলেই খেলার জন্য এবং অস্ট্রেলিয়ার মাটিতে এটাই করবে। এবং কি অস্ট্রেলিয়ার মাটিতে যে দুইটা স্টেডিয়ামে খেলা হবে বাংলাদেশের, ডারউইন এবং মেকাই, সেই দুইটা স্টেডিয়াম কিন্তু বেশিরভাগই পেস সহায়ক এবং কি গতির বলের দিকে। এবং কি আমাদের তানজিদ হাসান তামিম সে প্রায় 145 গতির বলও সামলাতে পারে এবং কি তানজিদ হাসান তামিম সে পেস বলারদের বিপক্ষে ভালোই ব্যাটিং করতে পারে, যার সুবাদে তাকে স্কোয়াডও রাখা হয়েছে এবং সে অস্ট্রেলিয়ার মাটিতে চমকে দিবে। 2 নম্বর রয়েছে সৌম্য সরকার। এখন হয়তো অনেকেই বলতে পারেন সৌম্য সরকারকে কেন রাখা হয়েছে? সৌম্য সরকার দীর্ঘদিন পর প্রায় 5.5 বছর পর মনে হয় জাতীয় দলে টেস্টে ডাক পেয়েছে এবং কি তার বর্তমান যে ফর্ম রয়েছে দায়িত্বশীল বোলিং কিংবা আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে। আর সৌম্য সরকার যে ম্যাচে বড় একটা ইনিংস করবে, রান করবে, পারফরমেন্স করবে, সেই ম্যাচ বাংলাদেশ কখনোই হারবে না। সেই ম্যাচে বাংলাদেশের রানের পাহাড় তৈরি হবে এবং সৌম্য সরকারও যে কোনো পেস বোলারের বিপক্ষে ভালো ব্যাটিং করতে পারে, দেখে শুনে ব্যাটিং করতে পারে। যেহেতু তাদের টেস্ট সিরিজ, টেস্ট ম্যাচ, তাহলে অনেকটা সময় পাবে এবং সৌম্য সরকার সেই জায়গাটা কাজে লাগিয়ে নেবে। এবং 3 নম্বর রয়েছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তকে অনেকে লর্ড বলে, তবে আমার মতে নাজমুল হোসেন শান্ত শুধু লর্ড হচ্ছেন তিনি টি-20-র জন্য, তবে টেস্টের জন্য যেমন ক্যাপ্টেন্সি এমন অনেক দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যাটিং করতে পারে টপ অর্ডারে। অর্থাৎ এই নাজমুল হোসেন শান্ত অবশ্যই অস্ট্রেলিয়ার ঘরের মাঠে এমন কিছু করে দেখাবে যাতে পুরো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে পাতায় লেখা থাকবে। আর 4 নম্বর রয়েছে লিটন কুমার দাস। তাকে নিয়ে তো আলাদা করে বলতেই নেই, কারণ লিটন কুমার দাস প্রতিটা ম্যাচেই পারফরমেন্স করে তাকে কিন্তু প্রথমে স্কোরে রাখা হচ্ছিল না তার ইনজুরি কারণে। তবে 3 দিন আগে জানানো হয়েছে তাই ইনজুরি থেকে মুক্ত হয়েছে এবং সেই মুহূর্তে তাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিয়েছে, অস্ট্রেলিয়া স্কোরে যুক্ত করা হয়েছে। তো লিটন কুমার দাস তিনি উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি দায়িত্বশীল এবং কি লম্বা একটা ইনিংস করতে পারে যেটা অস্ট্রেলিয়ার মাটিতে খুবই কার্যকারী ইনিংস হবে এবং সে বাংলাদেশের একজন টার্ম ক্রিকেটার হবে যেটা পুরো ম্যাচ ঘুরিয়ে দিবে। তারপর 5 নম্বর রয়েছে তাইজুল ইসলাম। অবশ্য যে স্টেডিয়ামগুলোতে খেলবে, যে মাঠগুলো, সেই মাঠগুলো অবশ্য আপনার পেস সহায়ক, তবে সেখানে তাইজুল ইসলাম যত প্রতিনিয়ত পারফরমেন্স করছে, তাইজুল ইসলামে সেই মাঠগুলোতে তার বলের টানটা বেশি দিক ঘুরবে না, যেদিক বল করবে সেদিকেই যেতে চাইবে না, তার মন মতো হবে না। তবু তাইজুল ইসলাম আশা করি সেরা পারফরমেন্সটা দিবে এবং তাইজুল ইসলাম
এই টেস্ট সিরিজে আবারও একটা বা দুইটা ফাইফার করতে পারবে, অবশ্যই এটা বিশ্বাস রাখবেন। এবং 6 নম্বর রয়েছে তাসকিন আহমেদ, যার একটা অতিরিক্ত মানে অস্ট্রেলিয়ার সুবিধে কন্ডিশনে তার সুবিধা রয়েছে। সে বাউন্স করতে পারে, সে কিছুটা স্পিডও দিতে পারে। তবে প্রথমেই বলি, সবচেয়ে বেশি মিস করব নাহিদ রানাকে। যদি আজ নাহিদ রানা থাকতো তাহলে আমার এই সেরা ক্রিকেটারের মধ্যে, ম্যাচ গণ ক্রিকেটারের মধ্যে নাহিদ রানা 1 নাম্বার থাকতো। তবে নাহিদ রানা দুঃখজনকভাবে ইনজুরি থেকে ছিটকে গিয়েছে। নাহিদ রানা থাকলে অস্ট্রেলিয়া আরও কাপাকাপি করতো। তাসকিন আহমেদও পারবে, তাসকিন আহমেদও অন্য একটা পারফরমেন্স করে দেখাবে। এবং তার সাথে রয়েছে হাসান মাহমুদ, যিনি কিনা মাত্র কিছুদিন আগেই ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলে এসেছেন। সেখানে অনেক সিনিয়র ক্রিকেটার রয়েছে, অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে তিনি মাঠ মাতিয়ে এসেছেন এবং সেখানে প্রায় অনেকগুলো উইকেটও পেয়েছিল, দায়িত্বশীল বোলিং করেছে। আর হাসান মাহমুদ যেহেতু এইটা পেসের অস্ট্রেলিয়ার মাটি পেস চয়ক, হাসান মাহমুদ এখানে একটা দুর্দান্ত পারফরমেন্স করবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। এবং কি পুরো কাঁপিয়ে দিবে। এখন হয়তো অনেকেই বলতে পারেন, এই স্কোরে তো আপনি ভাই মুশফিকুর রহিমকে রাখেন নাই। আরে ভাই, মুশফিকুর রহিমকে কেন রাখবো? মুশফিকুর রহিম তো এমনিতেই বাংলাদেশের সেরা একজন টার্ম কাট ব্যাটসম্যান, দায়িত্বশীল ব্যাটিং, ফিনিশিংয়ে ব্যাটিং, ম্যাচের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ফেলেন। অর্থাৎ মুশফিকুর রহিম অবশ্যই এই ম্যাচের সবচেয়ে বড় বর্ষার জায়গা হবে, যেহেতু তিনি অভিজ্ঞ একজন ক্রিকেটার এবং অনেক সিনিয়র ক্রিকেটার। তার সাথে রয়েছে আবার মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার পারফরমেন্স, মুমিনুল হক দীর্ঘ একটা অভিজ্ঞ জার্নি, মুমিনুল হক সেখানে মাতিয়ে দিবেন। দর্শক, আমার মতে এই 7 জন ক্রিকেটারে কিন্তু বাংলাদেশের অস্ট্রেলিয়ার গড়ে মাঠে বাংলাদেশে একটা টার্ম কাট হইবে এবং কি ম্যাচ ঘুরিয়ে দিবে। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এবং কি তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। যদি এই বিষয়ে আপনার কি মনে হয় যে এই 7 জন ছাড়াও কি অন্য কোনো ক্রিকেটাররা পারফরমেন্স তো করবে সব প্লেয়ারই, তবে আপনার পছন্দের কয়েকজন ক্রিকেটার যারা অস্ট্রেলিয়া মাটিতে পুরো ম্যাচ ঘুরিয়ে দিবে? আমি আবারও বলছি, নাহিদ রানাকে খুবই মিস করছি। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।